2024 সালের অক্টোবরে ইরান ইসরায়েলের বিরুদ্ধে 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এটা ছিল ইরানের সামরিক সক্ষমতার শক্তিশালী প্রদর্শনী। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়, তবে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। ইরান তার অস্ত্র শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে। দেশটির ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের বহর মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বৈচিত্র্যময় এবং উন্নত। বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে স্বল্প, মধ্য এবং দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েল এবং দক্ষিণ পূর্ব ইউরোপ পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ড্রোন প্রযুক্তিতেও ইরান উল্লেখযোগ্য উন্নতি করেছে। মোহাজের ট্রেন ড্রোনটি 2023 সালে উন্মোচন করা হয়, যা 2000 কিলোমিটার পর্যন্ত পাল্লা এবং 24 ঘন্টা পর্যন্ত উড্ডয়ন সক্ষমতা রাখে। এটি 300 কিলোগ্রাম পর্যন্ত পেলোড বহন করতে পারে, যার মধ্যে বিভিন্ন ধরনের অস্ত্র এবং ইলেকট্রনিক সরঞ্জাম অন্তর্ভুক্ত। ইরানের শাহেদ 136 ড্রোন, যা গেরান 2 নামেও পরিচিত, রাশিয়া ইউক্রেন সংঘাতে ব্যবহৃত হয়েছে। এটি একটি লেটারিং মিশন বা কামিকাজে ড্রোন, যা স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এর কম উৎপাদন খরচ এবং কার্যকারিতা এটিকে বিভিন্ন সংঘাতে একটি পছন্দের অস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইরানের এই অগ্রগতি দেশটির প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শত্রুদের প্রতিরোধ এবং প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে। তবে এই উন্নয়ন আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অস্ত্র রপ্তানি সম্পর্কিত বিষয়। সাম্প্রতিক বছরগুলোতে ইরান তার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রপ্তানি বাড়িয়েছে, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং রাশিয়ার মতো দেশগুলোর কাছে পৌঁছেছে। এই রপ্তানিগুলো ইরানের আঞ্চলিক প্রভাব বৃদ্ধির একটি মাধ্যম হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। ইরানের এই সামরিক সক্ষমতা বৃদ্ধির পেছনে রয়েছে দেশটির স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবন। তবে এই অগ্রগতিগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অস্ত্র রপ্তানি সম্পর্কিত বিষয়ে।